প্রশ্ন করব। যদি বলেন যে না এই গজলের ভিতর থেকে আমি কোনো কিছু শিক্ষা পাইনি, আমি এখান থেকে নেমে এমনি বাড়ি চলে যাবো। আপনাদের বলতে হবে একটা গজল আমাদের সময় নেই, একটা গজল ভালো করে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। এটা যুবক ভাই, বয়োজ্যেষ্ঠ বয়স্ক মানুষ যারা এসছেন, বাচ্চারা তোমরা একটু স্টপ, তোমরা একটু ঘুমিয়ে নাও 10 মিনিট, তারপর 10 মিনিট পর আমি ইনশাল্লাহ আবার জাগিয়ে তুলবো, ঠিক আছে? আর যারা মা বোনেরা যারা এসছেন দূর দূরান্ত থেকে, অনেক মানুষ বাড়ি আত্মীয় এসছে ঈদের দিন, তাই না? অনেক মানুষ এসছে, তো তাদেরকে উদ্দেশ্য করে একটা গজল আমি গাইবো। দেখেন, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর ভিতরে কেমন মহাব্বত, কেমন ভালোবাসা হওয়া উচিত। আল্লাহ রাসূল এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানাদের ভিতরে কেমন মহাব্বত ছিল। আম্মাজান খাদিজা নাম শোনা আছে তো নাকি? হ্যাঁ, আল্লাহ রাসূলের দুঃখের দিনের স্ত্রী, সর্বপ্রথম যিনি স্ত্রী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি অনেক জমি জায়গা, অনেক টাকা পয়সার মালিক ছিল, অনেক অর্থবিত্ত ছিল। সব থাকা সত্ত্বেও সবকিছু ফেলে রেখে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বিবাহ করতে চাই, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, আপনি আমার সাথে বিয়ে করে নেন। কি মহাব্বত, কি ভালোবাসা থাকে। আল্লাহ রাসূল মুচকি হাসি দিয়ে বলছে, ও খাদিজা, তুমি কি পাগল হয়ে গেছো? আম্মা জান খাদিজা বলছে, কেন, কি হয়েছে? বলে, তুমি কোথায় আর আমি কোথায়, তোমার লেভেল কোথায় আর আমার লেভেল কোথায়? হ্যাঁ, আমার পরনে বাবা একটা ছেঁড়া খোলা জামা পরা আছে, পেটে পাথর বেঁধে ইসলামের প্রচার করে করে বেড়ায়। আর তুমি কোথায়? এত টাকা পয়সা, এত জমি জায়গার মালিক হয়ে তোমার সাথে আমার কি কোনোদিন মানায়? তুমি কি আমার সাথে সংসার করতে পারবে? আম্মা জান খাদিজা হাউ হাউ করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, রতনে রতন জেনে আমি আপনাকে চিনতে শিখেছি, আমি আপনাকে বুঝতে শিখেছি, আপনি কেমন মানুষ। আপনি শুধু মানুষের নয়, এই জাতির জন্য রহমত। সুতরাং আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, আপনি আমার সাথে বিবাহ করে না। দেখেন কি ভালোবাসা, কি মহাব্বত। কবি ছন্দের মাধ্যমে লিখছি, শোনাও। কেমন ভালোবাসি নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসি নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলো আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসি নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসি নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলো আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসি নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসি নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলো আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে তোর বুঝি কার। ধনী ঘরের মেয়ে আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে তোর বুঝি কার। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়। নবী রতন নিচে ও নবী গোনা, নবী রতন নিচে ও নবী গোনা। কেমন ভালোবাসি নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসি নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলো আল্লাহ দয়াময়। আল্লাহ রাসূল বাড়িতে ফিরতেন, দিনের দাওয়াত প্রচার করে আল্লাহ রাসূল যখন বাড়িতে ফিরতেন, কোনদিন রাত 1টা বেজে যেত, 2টো বেজে যেত। আল্লাহ রাসূল দিনের দাওয়াত প্রচার করে যখন বাড়িতে ফিরতেন, কোনদিন রাত 1টা, কোনদিন 2টো বেজে যেত। ঘরেতে আসতেন, ঘরেতে আসার পরে দরওয়াজার ওখানে গিয়ে সালাম দিত, আসসালামু আলাইকুম। দরওয়াজায় গিয়ে একখানে টোকা মারতেন, দুবারা মারা লাগতো না। আম্মা জান সাথে সাথে দরওয়াজা খুলে দিত। ঘরে প্রবেশ করলেন, ও খাদিজা, তুমি কি সারা রাত ঘুমাও না? খাদিজা, ও খাদিজা, তুমি কি সারা রাত ঘুমাও না? আমি যত রাত হোক, 1টা 2টো 3টে, যত রাত বিরাত আমি বাড়িতে আসি, একবার টোকা মারতে তুমি সাথে সাথে দরওয়াজা খুলে দাও। তুমি কি সারা রাত ঘুমাও না?
আম্মা জান খাদিজা হাউ হাউ করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ সারা রাত আমি ঘুমাতে পারি না। ও খাদিজা কেন ঘুমাও না, কি হয়েছে তোমার, কেন ঘুমাও না? আম্মা জান খাদিজা হাউ হাউ করে কাঁদছে, আর ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আমার এই জন্য ঘুম আসে না, আপনি দিনের দাওয়াত প্রচার করতে যান, আপনার গায়ে না জানি কাফেররা আঘাত করতে পারে, আপনার গায়ে মারতে পারে, এই চিন্তা এই চেতনা নিয়ে আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না। কিভাবে ঘুমাবো, আমি সারা রাত ঘুমাতে পারি না, কি ভালোবাসা কি মহব্বত। হ্যাঁ, আর আমার বাপেরা যদি একটুখানি লেট করে বাড়িতে ঢোকে, একবার টোকা মারলে দরজা খুলবে বলে মনে হয়, কথা বলতে হবে, খুলবে বলে মনে হয়। ও বাবা দরজায় কিল মারে, লাস্টে কিল মারে, ঘুষি মারে, মারতে মারতে দরজা ভেঙে যায়, তারপরে দরজা খোলে না। কি মহব্বত কি ভালোবাসা তাদের ভিতরে, দেখেন ফলো করেন, কবি ছাদের মাধ্যমে লিখছেন। তিন দিন দাওয়াত দিতে নবী চাই গো তারে তারে বসে সাথে বিবি যে ঘরে, তিন দিন দাওয়াত দিতে নবী চাই গো তারে তারে বসে সাথে বিবি যে ঘরে, হাতখানা ধরে একটা ঘরের ভিতরে নিয়ে গেলেন, ঘরের ভিতরে নিয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আপনার সাথে সাংসারিক জীবনে যতদিন আপনার সাথে আমি ছিলাম, আপনার জীবন সঙ্গী হওয়ার পর থেকে নিয়ে আমার জীবনে আপনার কাছে কোনো চাওয়া কোনো পাওয়া ছিল না, সুতরাং আমি খাদিজা আমার কিচ্ছু লাগবে না, কিন্তু আমি খাদিজা যেদিন আমি মারা যাব, মারা যাবার পরে আমার কিছু শর্ত আপনার কাছে থাকবে, কিছু শর্ত থাকবে। দেখেন শর্তগুলো কি, আম্মা জান খাদিজা কিছু শর্ত করছে, মরে যাবার পরে সেই শর্তগুলো পূরণ করা লাগবে। কি শর্ত? আর আমার মায়েরা যদি একটুখানি রাগ করে থাকে, আমার বাপেরা কি সুন্দর করে বোঝাতে যায় না, দেখো রাগ করো না, কি লাগবে বলো, কি লাগবে বলো। আরে বাপ রে বাবা, আমার মায়েরা একেবারে খুশিতে বাগে বাগ, ঈদের দিনে একটু দিঘাইলে যাবে না, একটু ইকো পার্কে যাবে না, এই সমস্ত চাওয়া এই সমস্ত পাওয়া। হ্যাঁ, সুতরাং আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলের কাছে কি চাইছে, কি চাওয়াটা দেখে আম্মা জান কি চাইছে, কবি ছাত্রের মাধ্যমে লিখছেন। বিবি মনে ও শশী মরণে পরে কবর শোভাবে নামাই জুবা কাফন রে, বিবি মনে ও শশী মরণে পরে কবর শোভাবে নামাই জুবা কাফন রে, এই যে শর্তগুলো দিয়েছে, কোন কিতাবে এসে 40, কোন কিতাবে এসে 45। আম্মা জান খাদিজা শর্তগুলো দেবার পর 40 থেকে 45 দিন পর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। সব শেষ, এইবারে এক এক করে শর্ত পূরণ। আল্লাহ রাসূলের কাছে সর্বপ্রথম যে শর্ত করেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যেদিন মারা যাব, মারা যাবার পরে আমার গায়ে যে কাফনের কাপড় হবে
ওই কাপড়ের কাপড় কোন দোকান থেকে কিনে নিয়ে আসলে চলবে না। ওই কাপড়ের কাপড় আপনার এই জুব্বা মোবারক দিয়ে যেন আমি খাদিজা আমার কাপড়ের কাপড় তৈরি করে দেব। মোহাম্মদ কি ভালোবাসা দেখেছেন কি? হ্যাঁ, স্বামীর জুব্বা, স্ত্রী কাপড়ের কাপড় করবে, কি ভালোবাসা তাদের ভিতরে ছিল। আর আমাদের ভিতরে কি মোহাম্মদ, কি ভালোবাসা, একটুখানি পার্থক্য বুঝে নেন। কি ভালোবাসা দেখেন। আম্মা জান খাদিজা সর্বপ্রথম যে শর্ত দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে জুব্বা দিয়ে যেন আমি খাদিজা আমার কাপড়ের কাপড় তৈরি করে দেব। আল্লাহ রাসূল যথারীতি আম্মা জান খাদিজার কথা অনুযায়ী জুব্বা মোবারক দিয়ে কাপড়ের কাপড় তৈরি করে দিলেন। এবারে হবে কি, দাফন চলে গেল জান্নাতুল মুআল্লাই, সাহাবারা নিয়ে আম্মা জানকে নিয়ে জান্নাতুল মুআল্লাই চলে গেল। জান্নাতুল মুআল্লাইকে একটা কবর খোঁড়া হলো, কবরের ভিতরে আম্মা জান খাদিজাকে ঢুকিয়ে দেওয়া হলো। আচ্ছা বাবা বলেন তো, যে আমাদের এদিকে যখন কবর দেয়, মানুষকে যখন দাফন করানো হয়, আমাদের মাথাটা কোন দিকে দেয়? জি, কোন দিকে? হ্যাঁ, কোন দিকে? দক্ষিণ দিকে। কোন দিকে দেয় বলেন? পশ্চিম দিকে। কোন দিকে? হ্যাঁ, পশ্চিম দিকে। আম্মা জান খাদিজার মাথাখানা ধরে সাহাবারা মিলে, কবর দেওয়া হয়ে গেছে, আম্মা জান খাদিজার মাথাখানা ধরে যখন পশ্চিম দিকে ঘুরিয়ে দেয়, ঘুরিয়ে দেওয়ার সাথে সাথে আপনি আসমানের দিকে হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সাহাবারা হতভম্ব হয়ে গেল, থমকে গেল, এ কি এমন অবস্থা? হ্যাঁ, আম্মা জানের মাথাটা যতবার কাবা শরীফের দিকে ঘুরিয়ে দিত, ততবার আসমানের দিকে হয়ে যায়। আরেকবার চেষ্টা করে দেখি, আরেকবার চেষ্টা করুন, আবার আপনি আসমানের দিকে হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ এ কি দৃশ্য, এ কি কাণ্ড? আল্লাহ রাসূলকে তখন আল্লাহ পাক জানাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক ওই খাদিজাকে বড় ভালোবাসি। জোরে বলো সুবহানাল্লাহ। আমি খাদিজাকে বড় ভালোবাসি, ওই ভালোবাসার খাতিরে আমি আল্লাহ পাক আসমান থেকে সরাসরি ওই খাদিজাকে দেখব বলে আমার ওই খাদিজার মুখখানা আমি আল্লাহ আমার আসমানের দিকে করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মহব্বত! শুধু তাদের ভালোবাসা আমরা ফলো করলে হবে না, স্বয়ং আল্লাহ পাক ফলো করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের মাকাম আল্লাহ পাক কোথায় দিয়েছেন? কোথায় না কোথায় আল্লাহ থেকে আল্লাহ দরজায় পৌঁছে দিয়েছেন। তাদের মাকামে আমরা যেতে পারবো না, ওই রকম উঁচু দরজায় আমরা যেতে পারবো না। সুতরাং ওই রকম যেতে হলে, ওই রকম জায়গায় পৌঁছাতে হলে আমাদের আম্মা জানের স্মরণ করতে হবে, তারপরে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো। হ্যাঁ, কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিছু? শেষ ছন্দে, কবি ছন্দের মাধ্যমে লিখছেন,